দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণলালসার শিকারের ঘটনায় রবিবার 12ই অক্টোবর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার 13ই অক্টোবর সকালে আরও একজনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। যদিও ধৃত চতুর্থ জনের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে দুর্গাপুরের ঘটনায় ধৃত 3 জনের রবিবারই নাম প্রকাশ করে পুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজউদ্দিন, বয়স 31, শেখ ফিরদৌস, বয়স 23 এবং অপু বাউরি, বয়স 21। এই 3 জনকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে রবিবারই সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুর কাণ্ডে ধৃতদের নাম প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, দেখে নিন দুর্গাপুরে গণলালসার ঘটনায় অভিযুক্তদের পরিচয় দেখে নিন। শেখ নাসিমউদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস, শেখ সাফিকুল, প্রত্যেকের বাড়ি রিজরা গ্রামে। তিনি আরও লিখেছেন, মূল অভিযুক্ত শেখ নাসিমউদ্দিন এখনও অধরা। এরপরে ধৃতদের নাম প্রকাশ করেছেন তিনি লিখেছেন, শেখ নাসিমউদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস, শেখ সাফিকুল। ধৃতদের গ্রেফতারের ভিডিও পোস্ট করেছেন। কিন্তু প্রশ্ন হলো, পুলিশের দেওয়া ধৃতদের নামের সঙ্গে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দুর প্রকাশিত নাম মিলছে না। কারণ পুলিশের দেওয়া ধৃতদের তালিকায় থাকা নামের মধ্যে শেখ সাফিকুলের নাম ছিল না। এছাড়া পুলিশের তালিকায় রয়েছে অপু বাউরির নাম, কিন্তু শুভেন্দু অধিকারীর তালিকায় অপুর নাম নেই। শুভেন্দু অধিকারী কিন্তু শেখ সাফিকুলের নাম প্রকাশ করেছেন, সেই নামও পুলিশের তালিকায় নেই। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে। কি বলছেন শুনবো। 4 জনের নাম শুভেন্দু অধিকারী বলেছিলেন, নাসিম রেজউদ্দিন, ফেরদৌস, অপু এবং আরো নাসিম, রিয়াজ, ফিরদৌস, সফিকুল, 4 জনের নাম শুভেন্দু অধিকারী বলেছিলেন। কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে মিলছে না। অপু বলে একজনের নাম আমরা শুনতে পাচ্ছি। এরকম তো আমরা বরাবরই দেখেছি। যাদেরকে দেখা যায় আজকে খগেন মুর্মুদার শঙ্কর ঘোষকে যে মারা হলো, ভিডিওতে যাদের দেখা হলো তাদেরকে অ্যারেস্ট করা হলো না, অন্য লোকদের অ্যারেস্ট করা হলো। এখানেও তাই। এখানে আপনি দেখবেন যারা ধর্ষণ করেছে তারা হয়তো সেখানকার তৃণমূল নেতার খুব কাছের, তাই জন্য ইনস্ট্রাকশন চলে গেছে, নবান্ন থেকে বলে দেওয়া হয়েছে পুলিশকে এদেরকে অ্যারেস্ট করা যাবে না, অন্য লোককে করতে পারো, তার মধ্যে 1-2টো বাউরিও ঢুকিয়ে দিতে পারো কেসটাকে মানে হালকা করার জন্য। এটা তো আমরা বরাবরই দেখে এসেছি। আজকে মানে আমরা আমাদের বুদ্ধিতে যেটা বোঝায়, কমন সেন্সে, আমরা আজকে করে দেখলাম যে একটা লোকের পক্ষে করা সম্ভব না, কিন্তু তাকেই ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হলো। সুতরাং এটা বরাবরই হয়ে এসছে। যারা অভিযুক্ত তাদের নাম ঢোকানো হয় না, একটা আইবশের জন্য অন্য লোকদের নাম ঢুকিয়ে দেওয়া হয়। এবং এখানে তারা সংখ্যালঘু নামই ঢুকিয়েছে, যেহেতু যারা জানে। একদম, আমি এই জায়গাটা দিদি একটু আসতে চাইবো যে খগেন মুর্মুর কথা আপনি বলছেন, সেখানে যে নামগুলো উঠে এসেছিল সেটাও সংখ্যালঘু। এবারে যে নামগুলো শুভেন্দু অধিকারী বললেন সেটাও সংখ্যালঘু। কোথাও কি এটা কাকতালীয় নাকি নিছকই ঘটনা? দেখুন, এই বিষয়গুলো আমাদের মানে খুব ভাববার বিষয় যে এই সবসময় সংখ্যালঘুদেরই নাম আসছে কেন। একদম এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আমার আপনার কাছে, যে এক্স্যাক্টলি সংখ্যালঘুদের নামটাই আসছে কেন। তারা কি পশ্চিমবঙ্গের, নাকি তারা বাইরে থেকে এসেছে, নাকি পশ্চিমবঙ্গেই তাদেরকে এই ধরনের ক্রিমিনালস বানানো হচ্ছে? আমরা তো বরাবরই বলেছি, আজকে প্রত্যেকবার সংখ্যালঘুদের নাম এর মধ্যে ঢুকছে কেন? কেন তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছে এবং কেন তাদের শাস্তি হচ্ছে না? মুখ্যমন্ত্রী কি তাদেরকে আলাদা চোখে দেখছেন? তাদেরকে কি প্রোটেকশন দিচ্ছেন? একদম দিদি একটা কথা একটু আপনাকে বলি। আমরা এই অনুষ্ঠানটা চলছে, একজন কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টটা শুধু আপনাকে একটু বলি, যে সেখানে তিনি বলছেন কিছুই হবে না এদের, কেন এরা মুসলিম, এদের মাথায় দিদির হাত আছে। একজন কমেন্ট করেছেন দর্শক, কোটান কোটা, আমি তাই আপনাকে এটা বললাম। আমরা সবাই জানি আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার, মুসলিম অ্যাপিসমেন্টে বিশ্বাস করেন। সুতরাং যতদিন এই সরকার রয়েছে ততদিন যদি নাম, ক্রিমিনালদের নাম যদি মুসলিম হয় তাহলে তাদের কোনো শাস্তি হবে না। হিন্দু হলে হয়তো ভেবে দেখতে। একদম দিদি, এই যে অপু বলে একজনের নাম আমরা জানতে পারছি, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে সূত্র মারফত আমরা এখনো অবধি যতটুকু জানতে পেরেছি অপু বাউরি একজন রয়েছে তার মধ্যে। এটাও কি দিদি আপনি সেই বলবেন একই কথা, যে একটু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, যেটা খগেন মুর্মুর সময় ঘটেছিল, মিল ছিল না? যদিও বা আমার জনপ্রতিনিধি হিসেবে এটা বলা উচিত নয়, কিন্তু 4-5 জন যেখানে সংখ্যালঘুর নাম আমরা দেখেছি, শুনেছি, সেখানে হঠাৎ করে বাউরির নাম চলে এলো। এটা কি কোথাও একটা কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে? এদিকে রবিবার রাতে দুর্গাপুরে পৌঁছন ওড়িশা সরকারের প্রতিনিধিরা। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে কলেজের বাইরে জঙ্গলে নিয়ে গিয়ে
তার সঙ্গে যে খারাপ ঘটনা ঘটেছে, রীতিমতো শারীরিক নির্যাতনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে, বাড়ছে জনরোষ। আরও এক ডাক্তারি পড়ুয়ার ওপর এই শারীরিক নির্যাতনের ঘটনায় আরজিকর কাণ্ডের দুঃসহ স্মৃতি মাথাচাড়া দিচ্ছে। শনিবার 11ই অক্টোবর ওই মেডিকেল কলেজে ভর্তি নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ঘটনায় 24 ঘন্টা কেটে গেলেও ক্রাইম সিন সুরক্ষিত করেনি পুলিশ। এমনকি কোথায় ঘটনাটা ঘটেছে তাও ঠিকমতো চিহ্নিত করতে পারেনি পুলিশ। এতে ঘটনার সব প্রমাণ নষ্ট হয়ে যাবার আশঙ্কা করেন তিনি। কি বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, আসুন শোনাই আপনাদের। এটা মেডিকেলিক্যালি এই জায়গাটাকে কর্ডন করে এর পোস্ট যা করছে করার ইনভেস্টিগেশন, ছবি, ফটোগ্রাফি, মার্কস, যে রেপ ভিকটিম এবং রেসপন্ডেন্ট দুজনেরই বলতে পারছেন না না, স্পটটা আপনি বলতে পারছেন না, না আপনারা আইডেন্টিফাই করতে পারেন না, উনি বলতে পারেন মানে বয়ফ্রেন্ডের কথা মতো এখানে দাঁড়িয়ে ছিল, তারপরে অ্যাকচুয়াল স্পট কোথায় উনি বলতে পারেননি। যাই হোক, এই জায়গাগুলো ঘিরে দেওয়া উচিত। ফরেনসিক এসছে ম্যাডাম, ফরেনসিক কিছু ল্যাপসেস প্রচুর। একটু পশ্চিমবঙ্গের নৃত্যকার, আমি তো আজকে 4টে কেস দেখলাম, দেখে আসছি, কাল রাতে ছিলাম, বলে পুলিশ চালিয়ে দিচ্ছে। ট্রাইবাল মেয়ে, তার হাত পা পাওয়া যায়নি, পুলিশ বলছে সমস্ত পাওয়া গেছে। একটা মেয়েকে খুঁজে বার করেছে, আরেকটি মেয়েকে আজ পর্যন্ত, জুন মাসের কেস, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাসে পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি, তাই তার কোনো বিচার হচ্ছে, কেউ ধরা পড়ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই অবস্থা, এই জায়গায় আমাদের লড়তে হবে। এখান থেকে আমরা, আপনারা একসঙ্গে সবাই মিলে, আমরা যদি মেয়েদের এই উপর পণ্য হিসেবে ব্যবহার করা, যেখানে সেখানে ধরে এইসব করা, এগুলো যদি আমরা সবাই মিলে না চেষ্টা করি না, এই বিষ, এই ক্যান্সারের রোগ সারবে না। দিদি, ক্রাইম সিন এখানে ঘেরা নেই, তার মানে তো এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গেল। তাই তো মনে হচ্ছে, আপনারও মনে হচ্ছে, সকলের মনে হবে যে এই জায়গাটা পুলিশকে ঘেরা উচিত ছিল, ফরেনসিক করা উচিত ছিল, এবং এই জায়গাটায় যে এভিডেন্স তারই তো কোনো কনফার্মেশন নেই। উনি দেখালেন ওনার গুড ফেথ, উনি অবশ্য আমাকে গুড ফেথেই দেখিয়েছেন। দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন? রাত 12:30টায় কলেজ ছাত্রীর ক্যাম্পাসের বাইরে যাওয়া উচিত ছিল না বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে নয়, এই ঘটনা নিয়ে পুলিশকে প্রশ্ন করুন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। Please don't include this and this. You can ask the police. Huh? But what action That police, it is not me, it is the police. There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।